এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও চেয়ে চেয়ে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ এসো ভেতরে এসে বসো আজ কিন্তু নীল আমাকে আসতে বলে ও আমি আমি জানি তুমি পছন্দ করো না নীল আমাকে বলেছে তোমার স্ত্রী বদ্ধোন্মাদ এই কথাটাই এতক্ষণ বলছিল ওকে তাই না এত সহজে কি মানুষকে চেনা যায় আসাদ যত সহজে তুমি একটা মানুষকে মেরে ফেলতে পারো কিছুই ভুলিনি আমি অথচ আমি ভুলতে চেয়েছি অনেক কিছু পারোনি ভোলাটা তো সহজ নয় সম্পা এই গোলাপি ইট পাটকেল বন্ধ হয়ে গেছে বলে সব ইট পাট তোরে আজকে আমি কুচি কাটা ওই দাদা দেখ রান্না করে কোন জায়গায় ছুরিটা রাখছে যা বিল্লুর গায়ে চাক্কু বসাই দিছো গোলাপি বাহ বাহ এইবার তোর গায়ে চাক্কু বসাই আমি লাল দেখাবো কেমনি ফিনকি দিয়া লাল বাইর হয় ওই হ্যাঁ মুখে কথা নেই কেন ডরাইছ ওই ডর তো এখন তোর মায়ের জন্য তোর মারে নিয়ে কেমন সিনেমিনি খেলি দেখ বিল্টু ওকে ছেড়ে দাও মাকে ধরলে ছেলে বলে ছেড়ে দেওয়ার জন্য ছেলেকে ধরলে মা বলে ছেড়ে দেওয়ার জন্য আচ্ছা আমি কাকে ধরব চর মারবেন কালের মধ্যে মারেন না একটা বাহ অনেক নরম তো আপনার হাত শিল্পীর হাত তো নরম হবেই না একা বাড়ি ভাড়া করে থাকো এত শক্ত হলে চলে হ্যাঁ এত জোর করছো কেন একা রমণীর দুঃখ কি সেটা আমি বুঝি দুঃখ হলে রাগ পারে তাই না না ঠিক আছে গোলাপেরই তো মাঝে মাঝে বাবা রাখতে ইচ্ছে করে করে না না হয় আমাকে কয়েকদিন বাবা রাখলো সমস্যা কি রাখতে তো পারে ওরে বাবা এটা কে ও গুন্ডা ভাড়া করে নিয়ে আসছে আমার জন্য না কে তুমি জি আমি নীলের বাবা হ্যাঁ সর্বনাশ আমি জানতাম না তো এখানে থাকেন আপনি শম্পাকে কি বলছিলে আমি পুলিশকে খবর দেওয়া হয়েছে অসুবিধা নেই পুলিশ আসুক তার সামনে বলবে Hello. Maisha, good morning. রায়হানের ফোন ছিল। তার মানে তুমি ফোনটা আমার কানের কাছে রেখেছিলে?
আমি আর উত্তর দিতে পারছিলাম না। যে জিনিসটাকে আমি ভুলে যেতে চাইছি তোমরা কেন পারছো না মা? চল নাস্তা করবি, আয় আমি নাস্তা দিচ্ছি। মা কেন বলছিলে আমি ভুল করেছি? কারণ মনে হচ্ছে তুই আর ফিরে যেতে চাস না। মা আমি রায়হান সম্পর্কে যা জেনেছি, তাহলে আমি সংসার করছি কি করে তোর বাবার সঙ্গে? মানে তোর বাবার সম্পর্কে আমি যা জানি তুই যদি জানতিস। কি বলছো মা? তাহলে কি তোর বাবাকে ছেড়ে যেতিস? সমস্ত কিছু ছেড়ে দিতে নেই মাইশা, ছাড়লে তো ছাড়া যায়, ধরে রাখাটাই কঠিন। আয় নাস্তা করবি, আয়। একবার কথা বলে দেখ না। আমি আসি। থ্যাঙ্কস মুকিত। আরেকটা কফি খেয়ে যাবে? তোমার যদি তাড়া না থাকে। অনেকদিন পর তুমি আমাকে কফি সাধলে। সময়টাই এমন ছিল। অবশ্য আমি জানি তুমি কফি খেতে খুব ভালোবাসো। দেবেনি কেন? ছেলেটা আজকাল বড্ড বেশি মাথা গরম করে। হয়তো তুমি ঠিকই বলেছ, আমাদের নিজেদের থেকে বেরিয়ে এসে ওকে নিয়ে একটু ভাববার আছে। আমি কিন্তু নিশ্চিন্ত ছিলাম যে নীল তোমার কাছে আছে। ব্যর্থতা আমারই। এভাবে দেখছো কেন? তুমি কি এবার ওকে সাথে নিয়ে? নীল আমাদের দুজনকে একসাথে দেখতে চাই। অসম্ভব। ওর বাস্তব জ্ঞানটা তোমার আমার মতন প্রখর হয়নি। তুমি বসো, আমি কফি আনছি। শোনো, নীলকে আমার সাথে কয়েক মাসের জন্য একটা পরিবর্তন হলো, নিয়ে যেতে পারি না। কারো ফোনের জন্য অপেক্ষা করছো? তুমি ফ্রি থাকলে একটু কথা বলতে চেয়েছিলাম। বলো না বাবা, আমি এমনিতেই এখানে বসেছিলাম। আমি তোমার জন্য একটা পার্টি থ্রো করতে চাই। মানে? আজ সকালেই এটা মাথায় এলো, এখন শুধু ডেটটা একটু মিলিয়ে নেওয়া দরকার। কিসের পার্টি বাবা? ককটেল পার্টি। আমি তো সেটা জানতে চাইছি না। তাহলে আমার জন্য পার্টি থ্রো করবে মানে? এই তুমি বাড়ি ফিরে এসেছো, হয়তো সেই খুশিতে। হয়তো। নিশ্চিত
আর এই পার্টিতে তারাই থাকবে যারা আমার মেয়েকে নিয়ে কথা বলেছিল। পার্টি অফ পলিটিক্স। তোমার ছবি দিয়ে পেপারে নিউজ এসেছিল। দ্যাট ওয়াজ পার্ট অফ পলিটিক্স অলসো। আমি অবশ্য 3 দিন পরে একটা প্ল্যান করে রেখেছি, তুমি তোমার সুবিধা অসুবিধাগুলো জানিয়ে দিও। ও হ্যাঁ, আর একটা ফেভার আমি তোমার কাছে চাইবো মাইশা। মানে আমি যাদের যাদের বলেছি, ধরো আত্মীয়, বন্ধু, তারপরে জার্নালিস্ট, ওরা সবাই জানতে চাইছিল। কি? তুমি ওদেরকে বলবে যে তুমি তোমার বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার ট্রিপে গিয়েছি। কিছু লাগবে? তোমাকে খুঁজছিলাম মা। বল। বাবা একটা পার্টি দিচ্ছে, শুনেছো তুমি? তোর বাবা কোনো কাজ আমাকে বলে করে? এবং সে পার্টিতে আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। এটুকু তুই না বললেও আমি বুঝতে পারি। আমি চাইছি না মা। আমাকে বলছিস কেন? আমার জীবনে অনেক মিথ্যেকে সত্যি বলে মেনে নিতে হয়েছে, যদিও আমি চাইনি। এটা কেমন কথা মা? এমন অনেক কথার উত্তর আমার জানা নেই। তুমি কি কিছুই বলবে না মা? যদি তাতে লাভ হতো তাহলে বলতাম। আমি তো এদেশে প্রথম মেয়ে না মা, যে তার বাবা মা বাড়ি ছেড়ে পালিয়ে বিয়ে করেছে। তাহলে মনে হয় তোমার বাবা এই দেশের প্রথম বাবা, যে নিজের স্বার্থের জন্য মেয়েকে মিথ্যের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। কোথায় যাচ্ছ? তোমার আর আমার মধ্যে পার্থক্য করতে মা। আমি সরাসরি বলবো, আমি বাবাকে সরাসরি বলবো যে আমি মিথ্যে বলতে পারবো না। আসবো নীল। এসো। রাগটা তো আমাদের উপরে। খামোখয় রাস্তা ছেলেটার সাথে জানো তুমি নিজেও, আমাকে নতুন করে বলার কিছুই নেই। আমি ইচ্ছা করে এই বিল্টুর সাথে এমন করেছি, খালি বোঝাবার জন্য যে আমার বাবা। যুদ্ধ তোমাকে একলাই করতে হবে নীল। এই যুদ্ধ তো আমি করতে চাইনি। পৃথিবীতে অনেক কিছুই আছে, পাবে না, চাইলেও পাবে না। যেমন তুমি ইচ্ছে করলে এখন এই বাড়িটা ছাড়তে পারবে না। আমি সম্পাকে বলেছিলাম। কি? এই তো চলে খামাখা তুমি বিল্টুর সাথে প্রতিযোগিতা করছো। পৃথিবীতে এর বাইরে অনেক কিছু আছে, আমি সেটা তোমাকে দেখাতে চেয়েছিলাম। মানে? আমার সাথে তোমাকে দেশের বাইরে নিয়ে যেতে চেয়েছিলাম। আমার আর শম্পার বাইরে তোমার যে একটা জীবন আছে সেটা তোমাকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু শম্পা চায়নি। আই মিন তোমাকে ছাড়তে চায়নি। ওদিকে তাকিয়ে থেকো না, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ভালো মন্দ বোঝা যথেষ্ট বয়স তোমার হয়েছে, এখন তোমার নিজের সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। যদি না নিতে পারি? সব হারাবে তুমি, আর কেউ নয়। কফি না খেয়ে চলে যাচ্ছ যে?
তাই তো। আমি বুঝতে পেরেছি আমার না বলাটা তোমার ভালো লাগে। ঠান্ডা কফি খেতে ভালো লাগবে না। মনে আছে সবাই আমরা নীলের সাথে কথা হলো বুঝি? ও নিশ্চয়ই তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। মানে? একই প্রস্তাব তুমি নীলকে দিয়েছো যেটা আমাকে দিয়েছিলে? না, ওর ইচ্ছেটাও একবার জানা উচিত ছিল। নিশ্চয়ই আমার একটা ভালো সুযোগ নীল হাতছাড়া করতে চাইতো না। মুকিত, ভালো মন্দের হিসেবটা বড়ই আপেক্ষিক। আচ্ছা, তোমার কি মনে হয় না তুমি জীবনটাকে অনেক বেশি জটিল করে ফেলছো? হয়তোবা না। আচ্ছা, বাদ দাও এসব কথা। তোমার কথা বলো। তোমার বাড়ির সবাই কেমন আছেন? বাবা, মা? বুলার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? এত বড় একটা কথা তুমি এতক্ষণ বলনি। আর সেই জন্য আমার দেশে আসা। তুমি হয়তো ভাবছো নীলকে ফিরিয়ে নেবার জন্য। কার সাথে বিয়ে হচ্ছে বুলার? ছেলে কি করে? আমাকে বলতে অস্বস্তি বোধ করছো? বাবা তোমার কথা বলছিল কয়েকবার। তোমাকে যেতে বলেছে। কেমন আছেন আব্বা? তুমি যাবে অন্তত একটিবারের জন্য। যেতে পারলে সত্যি যেতাম। বাবা, আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমার মায়ের সাথে কথা বলে এসেছো? আমি আমার কথা বলতে চাই বাবা। বসো বসো বসো। তার আগে আরেকটা বিষয় বোধহয় তোমাকে জানানো উচিত। বাবা, এতে তোমার সুবিধা হবে। বলো, আমি শুনছি। ব্যাপারটা তোমার দিক থেকে হলে সবার জন্য ভালো হতো। আমি ভেবেছিলাম তুমি পারবে। কি? বিশ্বাস না হলে তুমি নিজেই ফোনে কথা বলে নিতে পারো। জানোই তো সমস্ত খবরই আমার কাছে আসে ঠিক সেইভাবে এই খবরটাও এসছে। খবরটা কি বলো? রায়হান তোমার জন্য ডিভোর্স লেটার তৈরি করছে।